প্রথমবারের মতো কক্সবাজার যেয়ে আমার অভিজ্ঞতা কেমন হলো সেইটাই শেয়ার করব আজকের ভিডিওতে। তো দেখতে থাকুন আমার নতুন ব্লগ কক্সবাজার ট্যুর। হ্যালো এভরিওয়ান, আমি নুসরাত। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মেয়ের আব্বুর অফিস থেকেই আজকের এই ট্যুর। আমরা বিকেলে রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে, আর প্রায় রাত 3টার সময় বাস থামিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। এতটা জার্নি যেহেতু আমি কখনোই করিনি, তো এই প্রথমবার বাসে উঠে আমার একটু বমি হচ্ছিল, তাই আর আমি অন্য কোনো খাবার খাইনি, জাস্ট একটু কফি খেয়েছিলাম। আর আমি বাসেই বসেছিলাম, আর মেয়ের আব্বু সবার সাথে হোটেলে গিয়েছিল খাওয়া দাওয়া করতে। আর এদিকে মেয়ে তো অনেক কিছু বায়না করছে দোকানের ফাস্টফুড খাওয়া, তাকে সেগুলোই কিনে দিলাম। আর তারপর বাস ছাড়ার পর আমার মেয়ে তো এই যে ঘুমিয়ে গেছে তার আব্বুর কোলে। পুরোটা রাস্তা সেইভাবে ঘুমাতে ঘুমাতে গিয়েছে। দেখতে কতটা কিউট লাগছে তাই না? অনেক কিউট লাগছে মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। আর পুরো 18 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা কক্সবাজার পৌঁছালাম। পৌঁছেই আমরা ফার্স্টে রুমে যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। যেহেতু আমাদের আগে থেকে রুম বুকিং করা ছিল, তো কোনো অসুবিধা হয়নি। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা খেতে চলে এসেছি হোটেলে। প্রচণ্ড খিদে লেগেছিলো, আর আমি যেহেতু তার আগের দিন দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম, আর 18 ঘন্টা জার্নি, পরের দিন দুপুর হয়ে গেছিলো খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বিচে। এখানে এসে তো আরেক প্রবলেমের মধ্যে পড়লাম। আমরা যেহেতু হিল পরে এসেছিলাম, তো এই বালির মধ্যে হিল পরে হাঁটা তো অসম্ভব মনে হচ্ছিল। তাই রামিসার আব্বু কোলে নিল। আমাকে তো আর কেউ কোলে নেওয়ার নেই, আমাকে কষ্ট করে হিলটা হাতে নিয়ে হাঁটতে হচ্ছিল। বাচ্চা নিয়ে আসলে এই এক সমস্যা, এই যে এসেই প্রথমে খাওয়ার বায়না, তো তাকে প্রথমে হাওয়াই মিঠাই কিনে দিলাম। তো বায়না শেষ থাকে না, এক এক বায়না, বারবার এটা ওটা কিনে দিতেই হচ্ছে। আর সবকিছু তো ভিডিও করা পসিবল হচ্ছে না, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই। এদিকে আমাদের বসিয়ে রেখে মেয়ের আব্বু তো চলে গেছে বন্ধুদের সাথে অনেক এনজয় করছে, আর আমরা এখানে বসে বসে দেখছি। তারপর ভাবলাম আমরাও নেমে পড়ি পানিতে। তো আমি আর রামিসাও চলে গেলাম। প্রথমবারের মতো সমুদ্রের পানিতে পা রাখলাম দুইজন মা মেয়ে। অনেক বেশি এনজয় করলাম মুহূর্তটা, সত্যি অনেক অন্যরকম। যেহেতু প্রথমবার আমরা সমুদ্রে এসেছি, অনেক আনন্দ হচ্ছিল। রামিসা তো অনেক বেশি এনজয় করছিল, সাথে ভয়ও পাচ্ছিল। আর তারপর ঘোড়া দেখে রামিসা বায়না করছিল ঘোড়ায় চড়া। রামিসা তো একা একা ঘোড়ায় চড়তে পারবে না, ভয় পাবে, তাই তার আব্বুও চড়লো আর তার সাথে তাকে চড়িয়ে তার ইচ্ছাটা পূরণ করলো। আমাদের থেকে আমার মেয়ে তো অনেক বেশি আনন্দ পেয়েছে এই ট্যুরটাতে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দিনই ছিল আমাদের 5ম বিবাহবার্ষিকী, তাই কক্সবাজার ট্যুরের সাথে সাথে বিবাহবার্ষিকীটাও পালন করা হয়ে গেল। আমাদের একসাথে 5 বছর কাটানো হয়ে গেল, আর 5 বছর বিবাহবার্ষিকীতে কক্সবাজার ট্যুর। কি অদ্ভুত তাই না? ট্যুর প্ল্যান হয়েছে অফিস থেকে, অথচ আমাদের অ্যানিভার্সারি ডেটের সাথে একদম মিলে গেছে। তাই আমরা একই সাথে দুইটা বিষয়ের আনন্দ নিলাম। প্রথমবার কক্সবাজার ট্যুরের আনন্দ, আর সাথে অ্যানিভার্সারি সেলিব্রেট। মেয়ের আব্বুকে অনেকবার বলার পরেও সে তো কোনো ভিডিও করেই দিবে না, আর কোনো ভিডিও আমাকে করতেও দিবে না। তো একা একা তো পানির মধ্যে এইভাবে ভিডিও করা যায় না, আর যেহেতু আমার আইফোন না, পানির মধ্যে ফোনও নিয়ে যেতে পারছি না। তো অনেক রিকোয়েস্ট করার পর এই একটা ক্লিপ মেয়ের আব্বু আমাকে নিয়ে দিয়েছে। আমার তাও খুব একটা ভালো হয়নি, তারপরেও দিয়েছে, এটাই অনেক। মেয়েকে তার আব্বুর সাথে পাঠালাম অনেক স্রোতে, আমি তাকে সামলাতে পারছিলাম না, তাই তার আব্বুই তাকে নিয়ে গেল। আর পানি থেকে উঠে আসার পর সে তো বালু নিয়ে অনেক খেলা করছিল, বালুতে সে অনেক আনন্দ পাচ্ছিল। আর এই কক্সবাজার এমন একটা জায়গা যেখানে যে নিজেকেও ছোট মানুষই মনে হবে। আমারও খুব ইচ্ছে করছিল মেয়ের সাথে এভাবেই খেলতে, পানির মধ্যে বসে বালু নিয়ে খেলতে। তবে মেয়ের আব্বু ছিল, তাই আর আমি এই ছোট মানুষটা করিনি। তবে ভাবলাম যেহেতু প্রথমবার এসেছি, আর কোনোদিন আসার সুযোগ হবে কিনা তাও জানি না, তাই বালুর মধ্যে একটু নিজেদের নামটা লিখি অন্তত। আর তারপর আমিও একটু বালু নিয়ে খেলছিলাম। আর এই ছিল আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম ভিডিও। আর নেক্সট ভিডিওতে আসছে আমরা সেখানে কি কি কেনাকাটা করেছি সেইগুলো নিয়েই। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথে আরও ভিডিও দেখতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন।